এই হচ্ছে লিechtenstein আর সুইজারল্যান্ডের বর্ডার। এটা সুইজারল্যান্ড, লিechtenstein। নিচে যদি দাগটা দেখো, এইদিকে হচ্ছে লিechtenstein-এ আমি দাঁড়িয়ে আছি। এই বর্ডার টপকে আমি চলে এলাম সুইজারল্যান্ডে। তো সুইজারল্যান্ডে ট্রেনে করে যাচ্ছি। খুব সুন্দর রাস্তা, ট্রেন রুটটা খুবই সুন্দর। আমরা জাস্ট জুরিখ থেকে ট্রেনে উঠলাম। এখন বাজে আমরা বেরিয়েছি বাড়ি থেকে 6টা, সাড়ে 6টা নাগাদ। তো এখন সবে সবে সানরাইজ হচ্ছে। আর পাহাড়ের ওপর, ওই দেখো পাহাড়ের ওপর আলো পড়ছে, কি সুন্দর লাগছে দেখতে। যাচ্ছি লিechtenstein, যেরকম কালকের ভিডিওতে বলেছিলাম তোমাদের। তো জুরিখ থেকে ট্রেনে উঠেছি, লিechtenstein যাচ্ছি। প্রায় আমাদের 2 ঘন্টার মতন রাস্তা এখান থেকে। লিechtenstein one of the smallest country in the world, ইউরোপের ফোর্থ স্মলেস্ট আর ওয়ার্ল্ডের সিক্স স্মলেস্ট কান্ট্রি, মানে কলকাতার থেকেও খুব ছোট একটা দেশ। তো যাচ্ছি, এটা খুব সুন্দর রেল রুট দিয়ে যাচ্ছি, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে আমার খুবই ভালো লাগলো রেল রুটটা। এটা IC3 করে যাচ্ছি। আর সুইজারল্যান্ডের ট্রেনগুলো আলাদা রকমের, মানে ট্রেনটা দেখাই তোমাদের। তো মোটামুটি ডয়েচে বান থেকে আলাদা রকমেরই একটু আমার লাগলো। সিটগুলো কম্বাইন্ড মোটামুটি। সিঙ্গেল সিট আছে অন্য কম্পার্টমেন্টে দেখেছি, কিন্তু বেশ ভালো এই জার্নিটা। জানলাগুলোর সাইজও বিশাল বড়। সুইজারল্যান্ডে আমি ট্রেন দেখেছিলাম যেরকম ওই ইন্টারলাকেন বা লাউটারব্রুনের যাওয়ার যে ট্রেনগুলো, এগুলোর বিশাল বড় বড় জানলা থাকে। তো এটা অত বড় না, কিন্তু বেশ ভালো একটা সিনিক বিউটি দেখতে দেখতে যাচ্ছি। তো আমরা ট্রেন থেকে জাস্ট নামলাম জারগানস বলে একটা জায়গায়। আর জায়গাটা কি সুন্দর, দাঁড়াও তোমাদের দেখাই। এই দিক থেকে সানরাইজটা হচ্ছে, পাহাড় ওইদিকে পুরো, পুরো জায়গাটা পাহাড় দিয়ে ঘেরা, ওদিকে পুরো পাহাড়। এই দিকটা দেখো, উপরটায় সানরাইজ হচ্ছে, সুন্দর পাহাড়। আর ওই দিকে হচ্ছে ট্রেন লাইনটা। আমরা নামলাম ওইখানে, ওখানে ট্রেনের থেকে নামলাম। ওইদিকে পুরো পাহাড়, মানে পুরো পাহাড় দিয়ে ঘেরা একটা খুব সুন্দর জায়গা। আর বিশেষ করে সানরাইজের সময় এসেছি তো খুব সুন্দর লাগছে। আর পেছনের ওই বাসটা, সবুজ বাসটা, ওই বাসটা করে আমরা যাব। আমরা যাচ্ছি লিechtenstein-এর ক্যাপিটাল ভাডুজে। তো চলো ভাডুজ গিয়ে তোমাদের দেখাচ্ছি। ভাডুজও খুব সুন্দর জায়গা, আমরা দেখেছি যেরকম ছবিতে দেখেছি। সুন্দর সুন্দর পয়েন্টস আছে যেখান থেকে সুন্দর পাহাড় দেখা যায়। তো চলো যাই, তারপর তোমাদের দেখাচ্ছি ভাদুস কিরকম। সো আমরা যাচ্ছি সারগানস থেকে বাসে করে ভাদুস। পেছনে ভিউটা দেখতেই পাচ্ছ, কি অসাধারণ ভিউ। মানে শুধু ট্রেন না, ট্রেন বাস দুটোরই অসাধারণ ভিউ। এটা খুব সুন্দর জার্নি, এটা আমি বলবো। এই সুইজারল্যান্ড থেকে লিechtenstein যাওয়ার রুটটা খুব সুন্দর লাগছে। আশা করছি লিechtenstein-ও খুব ভালো হবে। তো যাই দেখি লিechtenstein। আশা করছি খুব সুন্দর জায়গা হবে, গিয়ে দেখাচ্ছি তোমাদের কিরকম দেখতে। আপাতত এই ভিউজ গুলো জাস্ট ওয়ার্থ দ্য ভিজিট। ওখানে লিechtenstein-এর ফ্ল্যাগ, ওটা হচ্ছে ল্যান্ডেস মিউজিয়াম লিechtenstein। আর এখানে একটা সুন্দর সিঁড়ি দিয়ে এলাম আমরা, এই রাস্তাটা খুব সুন্দর। জাস্ট নামলাম বাস থেকে নিচে, নেমেই এখান দিয়ে উঠে এলাম। ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে সুন্দর, পাহাড়ে সানলাইট পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো লিechtenstein মোটামুটি 25 কিলোমিটার্স এর একটা প্রভিন্স, খুবই ছোট। কভার করে নেবো আশা করছি আজকের সারাদিন মতন ঘুরে। আমরা 7টার সময় আবার জুরিখ ফেরত যাব। জুরিখ থেকে আমাদের আবার জার্মানি ফেরার বাস। সো মোটামুটি 7টার আগেই আশা করছি লিechtenstein-এ দেখার জন্য সবকিছু মোটামুটি কভার হয়ে যাবে।
সো এটা হচ্ছে ফ্রান্স জোসেফ দ্য সেকেন্ড, আর তার ওয়াইফের একটা স্ট্যাচু এখানে আছে। এরা হচ্ছে কিং অ্যান্ড কুইন অফ লিখটেনস্টাইন ছিল, বা প্রিন্স অ্যান্ড প্রিন্সেস অফ লিখটেনস্টাইন ছিল টিল 1989। 89-এ এনার ছেলে হান্স অ্যাডামস দ্য সেকেন্ড, যে এখনকার কারেন্ট রেইনিং প্রিন্স অফ লিখটেনস্টাইন, এনার ছেলে। তো তারা এখন লিখটেনস্টাইনের কাসেলেই থাকে, সেটা তাদের বাড়ি। লিখটেনস্টাইন একটা মোনার্কি, কিন্তু মানে অনেকটা ইউকের মতন, যে তারা মোনার্কি কিন্তু একটা ডেমোক্রেটিক পার্লিয়ামেন্ট আছে, একটা গভর্নমেন্ট আছে যেটা কিনা ডেমোক্রেটিক। সো পেছনে চার্চের ঘন্টা বাজছে অনেকক্ষণ ধরেই। আমরা গেছিলাম চার্চটার মধ্যে, এখন সানডে মাস হচ্ছে, তাই সানডে মাসের জন্য ঘন্টাটা বাজছে, যে পুরো শহরের সবাইকে বলছে যে এখন চার্চে আসো, এখন সানডে মাস হবে তার জন্য। তো ঘন্টাটা অনেকক্ষণ ধরেই বাজছে, মনে হয় সারাক্ষণ বাজে সানডে মাসের সময়, আমি ঠিক জানি না ব্যাপারটা। সো এইদিকে যাচ্ছি আমরা। এই রাস্তাটাও বেশ সুন্দর, ওয়াকিং স্ট্রিট, আর এদিকে পাহাড় দেখা যাচ্ছে যেরকম। খুব সুন্দর ছোট জায়গা, খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে লিখটেনস্টাইন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। যাই ভেতরে হয়তো সুভেনিয়ার পাওয়া যাবে, তো সুভেনিয়ার কিনতেই যাব, দেখি কি পাওয়া যায়। তো শপের ভেতরে সুভেনিয়ার বলতে এই ক্রাউন টাইপের এগুলোই আছে, যেহেতু প্রিন্সলি স্টেট তাই জন্য। কিন্তু প্রচুর দাম, মানে এগুলোর দাম নাকি 30 সুইস ফ্রাঙ্ক, মানে অ্যাপ্রক্সিমেটলি 31 ইউরোস। তো এখান থেকে কিনবো না আশা করছি কিছু, কারণ কি প্রচুর দামি এগুলো। দোকানটা বেশ সুন্দর করে সাজানো, এখানে একটা চেয়ারও আছে। রাজার মুকুট আর রাজার সিংহাসন। সো এটাই দোকানটা। তো জাস্ট লিখটেনস্টাইনের রাস্তায় হাঁটতে হাঁটতে এটা পেয়ে গেলাম, রাস্তার মাঝখানে দেখতে। এটা হচ্ছে 1923-তে যে লিখটেনস্টাইনের সঙ্গে সুইজারল্যান্ডের একটা ট্রিটি অফ ফ্রেন্ডশিপ হয়েছে, মানে কাস্টমস এর ট্রিটি অফ ফ্রেন্ডশিপ। তো সেটার সেলিব্রেশন করেছে 2023-তে, 100 বছর হয়েছে সেটার জন্য। এখানে একটা আছে, আর একটা আছে ওইখানে, ওদের একটা পোস্টেজ স্ট্যাম্পও বানিয়েছিল সেই 100 বছরের ফ্রেন্ডশিপের জন্য। তো এই পোস্টেজ স্ট্যাম্পটাও এখানে রাস্তার ওপর আছে সুন্দর করে করা। তো এটা হচ্ছে ভাদুসের কাসেল, কাসেলটার একটা মিনিয়েচার রেপ্লিকা। আসল কাসেলটায় যাওয়া হয় না, কেউ যাওয়া যায় না, কেউ কেউ ডিটেলসে পড়তে চাইলে এটা পড়ে নিতে পারো, এখানে সব লেখা আছে, স্ক্রিনশট তুলে পড়ে নিতে পারো। এখানেই প্রিন্সেস থাকে। এটা হচ্ছে মানে লিখটেনস্টাইনের ক্যাপিটালের একটা সিগনিফিকেন্ট প্লেস বলতে পারো। হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা দরজা টাইপের একটা স্কাল্পচার পেয়ে গেলাম, আর এই দরজাটা দিয়ে বেরোলেই সুন্দর পাহাড় দেখা যায়। গেটওয়ে টু দ্য মাউন্টেন্স দরজাটা বেশ ভালো লাগলো আমার, এই দরজার স্কাল্পচারটা, মানে কনসেপ্টটা বেশ ভালো লাগলো। সো আমরা আমাদের একটা ভিউ পয়েন্টে চলে এলাম, লিখটেনস্টাইনের একটা সুন্দর ভিউ পয়েন্ট এটা। ওটা হচ্ছে সেন্ট ফ্লোরেন্স ক্যাথিড্রাল, আর ওইদিকে হচ্ছে পাহাড়। তো লিখটেনস্টাইনের গুগলে ইমেজ সার্চ করলে এই ভিউ পয়েন্টটা সুন্দর দেখা যায়। এটা বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখলাম। আমরা এখন এখানেই ঘুরছি। আর আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ভাদুস কাসেল। ওইটা হচ্ছে ভাদুস কাসেল, জাস্ট কাসেলের নিচেই রেপ্লিকাটা দেখলাম, মিনিয়েচারটা, আর ওটা হচ্ছে ভাদুস কাসেল। আর যেই স্কাল্পচারটা দেখালাম তোমাদের, দরজার স্কাল্পচারটা, ওটা হচ্ছে ওইটা। সো এটাই দেখলাম, বেশ সুন্দর জায়গা। আমরা জাস্ট বাস থেকে নামলাম এইখানে, মানে এইখানটাতে, এইটাই হচ্ছে বাস স্টপ, ভাদুসের বাস স্টপ। তো এখানেই বাস থেকে নামলাম, নেমেই আশেপাশে সবকিছু। আর এদিকে সুন্দর পাহাড়, খুব সুন্দর, বেশ এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এখন সানলাইটটা ঠিক ওপরে আছে, মাথার ওপরে, তো আলোটাও বেশ ভালো পড়ছে, সুন্দর লাগছে খুব দেখতে। ওই দিকের পাহাড়টা স্পেশালি খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডে। তো এটাই দেখানোর ছিল তোমাদের, সুন্দর একটা লিখটেনস্টাইনের ভিউ পয়েন্ট পেয়ে গেলাম, জাস্ট খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম।
সো হাঁটতে হাঁটতে আর একটা ইন্টারেস্টিং জিনিস পেয়ে গেলাম। ওটা হচ্ছে সেন্ট ফ্লরেন্স ক্যাথিড্রাল, তার ঠিক সামনেটায় একটা এরকম স্কাল্পচার আছে। এটা একটা প্রিজম টাইপের একটা জিনিস, আর একটা কাঁচের একটা স্কাল্পচার প্রিজম টাইপের। আর ওইদিকে ঠিক সানলাইটটা পড়ছে ওপরে, তার ফলে একটা নীল রঙের আলো এই রাস্তায় পুরো একটা নীল রঙের রিফ্লেকশন আসছে। আর ওইদিকে যেটা রিফ্লেকশন আসছে সেটা হচ্ছে ওই ল্যান্ডেস মিউজিয়ামের রিফ্লেকশন। সুন্দর গোল্ডেন লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গোল্ডেন নয় ওটা, এটা রিফ্লেকশন আসছে। তো এই ব্যাপারটা খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এই জিনিসটা আমি বলবো, মানে এই পুরো ভাদুজেই দেখলাম বা পুরো লিখটেনস্টাইনেই হয়তো মানে স্কাল্পচার্স জিনিসটা খুব প্রমিনেন্ট, মানে এরা স্কাল্পচার্স খুব পছন্দ করে। অনেক স্কাল্পচার দেখলাম সুন্দর রাস্তার ধারে পড়ে আছে, বা পড়ে আছে না মানে রাখা আছে। তারপর বিল্ডিং এর ওপর স্কাল্পচার, তারপর এইটা দেখলাম একটা সুন্দর। তো এইগুলো বেশ ভালো লাগলো দেখলে, মানে এটা এটা মনে হয় লিখটেনস্টাইনের একটা স্পেশালিটি। এই বাড়িটা দেখলাম ওয়ান অফ দ্য মেনি হাউসেস, মানে এখানে অনেক কটা বাড়ি আছে, তার মধ্যে একটা এই বাড়িটা বেশ সুন্দর লাগলো। কি সুন্দর দেখো, ঘুম থেকে উঠে ব্যালকনিতে বেরোবে, বেরিয়ে এই ডান দিকে তাকালে এই সুন্দর মাউন্টেনের ভিউ, আর ঠিক বাদিকে তাকালে আর একটা মাউন্টেন। মাউন্টেনের সঙ্গে আছে ওটা কাসেল, ওটা হচ্ছে রাজার কাসেল, ওখানে প্রিন্স অফ লিechtenstein থাকে। তো কি সুন্দর বেশ জায়গাটা, মানে রেসিডেন্সিয়াল, এটা রেসিডেন্সিয়াল এরিয়াই পুরো, এদিকে সব দিকে রেসিডেন্সিয়াল বাড়ি আছে, কিন্তু বেশ কি সুন্দর রেসিডেন্সিয়াল এরিয়া এটা আমি বলবো। খুব সুন্দর জায়গা, পিসফুল জায়গা থাকার জন্য। মানে এখানে আশেপাশে অনেক বাড়ি আছে, পিসফুলি মানে পিসফুলি থাকতে পারবে। নিচে একটা লেক টাইপের আছে, আর নদী, এটা নদী বলবো না, এটা এই ছোট খাল টাইপের আছে, একদম ক্লিয়ার ওয়াটার, নিচটা পুরো দেখা যাচ্ছে, নিচটা দেখা যাচ্ছে এত ক্লিয়ার। খুব সুন্দর জায়গা এটা, খুবই সুন্দর জায়গা লাগছে। আমরা যাচ্ছি ওদিকে, পেছনে একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটা দেখতে যাচ্ছি। লিechtenstein-এর রাস্তায় হাঁটতে হাঁটতে জাস্ট একটা অসাধারণ অফিস স্পেস পেয়ে গেলাম। ফার্স্ট বলে একটা অফিস, মানে এটা অফিস স্পেস, রেন্টাল অফিস স্পেস হবে হয়তো। তো কি সুন্দর লোকেশনটা, ওইদিকে পাহাড়, মানে যেখানে অফিসে বিল্ডিং এ বসবে, সুন্দর পাহাড়ের ভিউ চারিদিকে, এদিকেও পাহাড়, উল্টো দিকেও পাহাড়। এটা অসাধারণ অফিস স্পেস এটা। তো এই রোড ডিরেকশনে সোয়াইজ লেখা, সোয়াইজ হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড, এই দিকে সোজা গেলে হচ্ছে সুইজারল্যান্ড, আর এদিকে হচ্ছে ভাদুজ, এদিকে ভাদুজ। আমরা এই রাস্তা দিয়ে এলাম, সোজা এই দিক দিয়ে এলাম, এসে এখন যাচ্ছি পেছন দিকে। সুইজারল্যান্ড আর লিechtenstein-এর মধ্যে একটা ব্রিজ আছে, তো সেই ব্রিজটাই দেখতে যাচ্ছি আমরা। সো জাস্ট এলাম ওই পেছনের রাস্তাটা দিয়ে, কোথায় এলাম এসে সেটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হচ্ছে কালকে সেই রিভার রাইন, সেই সুইজারল্যান্ডের ব্লগে রাইন ফল দেখিয়েছিলাম, সেই রাইন ফলের রিভার রাইন। কি সুন্দর কালারটা, টার্কোয়াইজ কালারের পুরো রিভারটা। আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটা হচ্ছে সেই আল্টে রাইন ব্রুকে, মানে ওল্ড রাইন ব্রিজ, যেটা কিনা কাঠের ব্রিজ। 1800s এ বানানো হয়েছে, 1860s এ এটার ডিজাইন কনস্ট্রাকশন শুরু হয়েছিল, ওই 1870s নাগাদ শেষ হয়েছিল এটা। ওই পারটা হচ্ছে সুইজারল্যান্ড, এই ব্রিজটার ঠিক ওই পারে সুইজারল্যান্ড, আর ব্রিজটার এই পারে লিechtenstein। আমি দাঁড়িয়ে আছি এখন লিechtenstein-এ, ওদিক দিয়ে এলাম। আর এই রুটটা হচ্ছে একটা খুব পপুলার সাইক্লিং রুট, মানে ইউরোপে খুব পপুলার পপুলার সাইক্লিং রুট আছে, তার মধ্যে এইটা একটা। এই সাইক্লিং রুটের ডিটেলস এখানটায় আছে। সো খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর একটা জায়গায় এলাম, আশেপাশের লোকেশন খুব সুন্দর। এটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল, মানে তখনকার দিনে ট্রেডের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল একটা ব্রিজ বানানো। তো তখনকার দিনে সুইজারল্যান্ড আর লিechtenstein-কে কানেক্ট করার জন্য এই কাঠের ব্রিজটা বানানো হয়। ব্রিজটা এখনো আছে, এখনো এর মধ্যে দিয়ে লোকজন সাইকেল চালিয়ে যায়, এটা এখনো সাইক্লিং রুট একটা। তো এটা খুব ভালো লাগলো দেখে। আর ঠিক ব্রিজটার ওই পারে আরেকটা ব্রিজ আছে, যেটাতে করে গাড়ি যায়, ওই ব্রিজটাতে দিয়ে হচ্ছে গাড়ি যায়, ওইটা গাড়ি যাওয়ার ব্রিজ। আর এটা হচ্ছে সাইকেল যাওয়ার সেই উডেন ব্রিজ। এখনো দেখতে পাচ্ছ যেরকম সাইকেল চালিয়ে আসছে লোকজন।
পুরো কাঠের। কোনো সাইকেল চলে এর মধ্যে দিয়ে। আমি ইজিলি ব্রিজটা পেরিয়ে ওই পারে চলে যাওয়া মানে আমি সুইজারল্যান্ডে চলে যাচ্ছি। ব্রিজের ব্যাপারে এখানে লেখা আছে, জার্মানে লেখা আছে যদিও, কিন্তু এটা হচ্ছে ব্রিজের মেইন ডিজাইন। আর হিস্ট্রি লেখা আছে যেরকম বললাম তোমাদের। ওয়ার্ল্ড ওয়ারের সময়ও ব্রিজটা ভেঙে গেছিল, এখানে সুইস মিলিটারি ছিল, অনেক কিছু হয়েছিল। তো সেই সব এখানে হিস্ট্রি আছে। এটা সেই তখনকার ছবি, কনস্ট্রাকশনস এর ছবি। আর এদিক দিয়ে সোজা হাঁটলে সুইজারল্যান্ড পৌঁছে যাবো। কি সুন্দর না, মানে দুটো দেশের মধ্যে একটা ছোট্ট ব্রিজ, কাঠের ব্রিজ, তাও যেটা কিনা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। সো এই ব্রিজটা জাস্ট টপকে চলে এলাম সুইজারল্যান্ডে। ওদিকে লিechtenstein থেকে জাস্ট ব্রিজ টপকে চলে এলাম, বর্ডার পেরিয়ে চলে এলাম এদিকে। খুব সুন্দর ভিউ। এরকম দেশ আগেও একবার এক দেশ থেকে আরেক দেশ টপকে ছিলাম। লুক্সেমবুর্গ গেছিলাম, তখন করেছিলাম। বেশ মজাদার ব্যাপারটা যে হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে চলে আসা যায়। আর খুব সুন্দর, মানে এই ভিউটাই খুব সুন্দর, এই সিনারিটা খুব সুন্দর। তো মনে হয় এখানেই বসে থাকি অনেকক্ষণ ধরে। বাট আমরা যাব ওই পাহাড়টার ওইদিকে কাছে কোথাও ভিউ পয়েন্ট আছে কিনা খুঁজতে হবে। তো যাই দেখি, যদি কিছু ভিউ পয়েন্ট পাই তাহলে তোমাদের দেখাবো। আর আমাদের আজকে রাত্রে ফেরার এখনো অনেকটাই টাইম আছে, প্রায় 5টা নাগাদ বাস এখান থেকে, বিকেল 5টা। এখন বাজে ওই 1টা নাগাদ। সো এটাই সুইজারল্যান্ডের ফেমাস গরু। সুইজারল্যান্ডে তো আমরা গরু দেখতে পাইনি, তাই ভাদুসে, লিechtensteinের ভাদুসে পেয়ে গেলাম গরু। ওখানে সব গরুগুলো আছে, প্রচুর গরু আছে। এখানে একটা ম্যাকডোনাল্ডস এর অ্যাডও আছে, আই এম লাভিং বাদুস। আর এখানে গরু, কন্ট্রাস্টিং বিষয়, কিন্তু বেশ ভালো লাগলো দেখে। সো পেছনে সুন্দর মাউন্টেনের ভিউটা দেখছো। আমরা এলাম ওই দিক থেকে, এই সোজা রাস্তাটা দিয়ে আমরা এলাম, ওই সোজা রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে সুইজারল্যান্ড। তোমাদের যেরকম দেখালাম আল্টে রাইন ব্রুকে ওল্ড রাইন ব্রিজটা, ওই সোজা ওখান দিয়ে হেঁটে হেঁটে এলাম আমরা। এখন যাচ্ছি এদিকে, আমরা যাচ্ছি এদিকে সোজা। তো এদিকে কোথায় যাচ্ছি, যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারের দিকে। তো ভাদুজের সিটি সেন্টার, ভাদুজের সিটি সেন্টারে একটা মেলা বসে, ইয়ার মার্ট বলে ওটাকে। ওটা একটা স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল বসে মেনলি। ইয়ার মার্ট হচ্ছে ইয়ারলি মার্কেট। তো আমরা এসছি এই সময়, একদম ভালো সময় এসছি। এই একদম এক্স্যাক্টলি এই উইকেন্ডেই বসে। আমরা না জেনেই এসছি, কিন্তু এসছি একদম পারফেক্ট সময়। তো যাই সেই মেলাটাতেই যাব। মেলাটাতে গিয়ে দেখি কি কি পাওয়া যায় ওখানে। স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল মানে ফুড শপিং আর কি, মানে এমনি খাবার দাবার প্রচুর আছে। স্পেশালিটি বলতে গেলে এই সুইজারল্যান্ডের খাবার, অস্ট্রিয়ার খাবার, চিজ পাওয়া যায়, এসবই পাওয়া যায়। তো যাই দেখি, ওখান থেকে কিছু সুভিনিয়ার পেলেও কিনবো। আর খাবার দাবারও দেখি কি পাওয়া যায়। তো আমি চলে এসেছি ভাডুজের ইয়ার মার্কটে। যেরকম বললাম, ইয়ার মার্ক হচ্ছে অ্যানুয়াল ফেস্টিভ্যাল, তো বছরে প্রতি বছরে একবার করে হয়। এই ফেস্টিভ্যাল গুলো বা এই মেলাটা অটোমেই হয়। আর এটা ইউরোপে খুব পপুলার, মানে ইউরোপের অনেক কটা দেশে এরকম মেলা বসে। আমি যেরকম ম্যাকডেবার্গে পড়তাম, ম্যাকডেবার্গে আমি ইউনিভার্সিটির ব্লগ দেখে না থাকলে দেখে নিও। ম্যাকডেবার্গে হচ্ছে জার্মানির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফেয়ার বসতো এরকম, মানে এখনো বসে সিন্স 1010 এডি। মানে তো সেই তখন থেকে, মানে প্রায় হাজার 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 বছর পুরনো, মানে হাজার বছর পুরনো মেলা বসে, মানে এখনো বসে। তো এরকমই এই সব মেলাগুলো, এটা যেরকম লিechtensteinের ভাডুজে এই মেলাটা আছে, তো এই মেলাগুলো হিস্টোরিক্যালি খুবই পুরনো আর খুবই ইম্পর্টেন্ট হিস্টোরিক্যালি। কারণ এগুলো মেনলি একটা রাজা তখনকার দিনে তার রাজত্বে যে চাষবাস হতো, সেই চাষগুলো যাতে, সেই চাষের প্রোডাক্ট গুলো যাতে লোকজন কিনতে পারতো, চাষিদের যাতে উন্নয়ন হয়, সেই জন্যই এই মেলাগুলো বসানো মেনলি অটমে, বিশেষ করে এখন এই টাইমটায়। আজকের মেলাটা শেষ দিন। এখানে সব খাবার দাবার সব পাওয়া যায়, এরকম যেখানে আমি দেখাতে পারি। এখানে খাবার আছে, দেখো চিজ আছে, এদিকে ক্রেপস আছে, এখানে জিনিসপত্রের দোকান আছে। মানে পুরো আমাদের ইন্ডিয়াতে মেলা বসতে যেরকম হয় ওরকমই মেলা। প্রচুর লোক আছে। বেসিক্যালি এখানে টুরিস্টই, মানে লিechtenstein এখানে লোকজন, মানে ভাদুজে স্পেশালি লোকজন থাকে প্রায় 5,000। আর ম্যাক্সিমাম লোক সব টুরিস্ট বা যারা কাজ করতে আসে। এখানে অফিসও আছে অনেক, যেরকম দেখালাম তোমাদের খুব সিনিক বিউটির সুন্দর সুন্দর অফিস আছে। এই আর একটা দোকান দেখো, এটা হারিবোর দোকান। হারিবো হচ্ছে জার্মান টফি ক্যান্ডিজ। এখানে মোবাইলের দোকান আছে। এদিকে আরো ফ্রুট ফ্রুট শপস আছে। তো মেলাতে এরকম রাইডও আছে, ভয়ানক রাইড, বাচ্চারা চড়ছে।
কেন চড়ছে জানি না, কিন্তু চড়ছে। তো মেলাতে বেসিক্যালি প্রচুর রাইড আছে এরকম। ওইটা সব থেকে ভয়ঙ্কর রাইডটা, পুরোটা ঘুরবে, ওখানে লোক বসে আছে। তো এদিকে হচ্ছে স্লশ লিechtenstein ওয়েগ। ওইদিকে ওই ওপরে ওনারা নামছেন, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। ওইদিকে উঠে ওই দিক দিয়ে পাহাড়ের ওপর যেতে হবে। পাহাড়ের ওপরে আমি যাব কিনা আই এম নট শিওর, জানি না যাবো কিনা। আমার যাওয়ার একদম ইচ্ছা নেই, অনেকটা উপরে, হাঁপিয়ে গেছি প্রচুর। কিন্তু এখানে খুব সুন্দর বাড়ি, এই বাড়িগুলো দেখলাম যেগুলো খুব সুন্দর বাড়ি এখানে। বেশ ভালো ভালো বাড়ি। অবভিয়াসলি অনেক বড় বড় লোকদের বাড়ি, কারণ কি এখানে যা প্রাইস দেখলাম জিনিসপত্রের, মানে এইসব বাড়ি তো মিলিয়নার্সদের হওয়ার কথা। হাঁপিয়ে গেছি প্রচুর। এলিভেশনটা দেখতেই পাচ্ছ কতটা স্টিপ, মানে প্রচুর স্টিপ একটা এলিভেশন। 95 মিটার্স ওপরে ওঠার কথা, মানে উঠলে ওই স্লশ বা কাসেলটা দেখা যায় ওখান থেকে, ভিউ পয়েন্টটা অনেক উঁচুতে। এইটা একটা একটা ভিউ পয়েন্ট, এর ওপরে আরো অনেকটা গেলে কাসেল। আর এখান দিয়েও দেখা যায় সুন্দর ভাদুস শহর। আর এখান দিয়ে দেখাই তোমাদের এই সুন্দর ভাদুস শহর ওখানে। আর একটা সুন্দর আর্কিটেকচারের বিল্ডিং আছে। আর ওইখানটা হচ্ছে মেলাটা হচ্ছে, যেই মেলাটা দেখালাম তোমাদের। আর ওদিকে পুরোটা ভাদুস শহর। সো আলটিমেটলি এই রাস্তাটা দিয়ে উঠলাম। এই রাস্তাটা আরো চলে যাচ্ছে, কিন্তু বেসিক্যালি আমার আর এনার্জি নেই অত দূরে যাওয়া। ওইদিকে সোজা গেলে হচ্ছে রাজার কাসেল, মানে স্লশ। তো ওই ওপরে হচ্ছে, অনেক ওপরে, এখান থেকে প্রায় 15 মিনিট, মোট 15 মিনিটের হাইকিং, আর অনেক স্টিপ রাস্তাটা যেরকম বললাম। আমি যাচ্ছি না ওপরে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর, এটা তোমাদের দেখাই। নিচে পুরো ভাদুস শহর দেখা যাচ্ছে, পুরো ভাদুস শহর। ওইদিকে পাহাড়, আর ওইটা হচ্ছে রাইন রিভার। ওই দিকটা হচ্ছে সুইজারল্যান্ড, রাইন রিভারের ওই দিকটা সুইজারল্যান্ড, পাহাড়গুলো সুইজারল্যান্ডে। এদিকটা লিechtenstein, এটা হচ্ছে ভাদুস শহর। তো খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা। এখন জাস্ট সূর্যটা মেঘে ঢেকে আছে, কিন্তু খুব সুন্দর ভিউ পয়েন্টটা। আর এখানে একটা ঝর্ণা বয়ে চলছে, ন্যাচারাল ঝর্ণা এটা, ওই ওখান থেকে ঝর্ণার জল আসছে ওই সাইড দিয়ে। সো বেশ ভালো লাগলো এটা জায়গাটা। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ কি আজকের আর বেসিক্যালি কোথাও কিছু দেখানোর নেই। এর থেকে আর তো ওপরে যাচ্ছি না, তাই জন্য তোমাদের ওপর থেকে কিছু ভিউ দেখাতে পারলাম না। এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট। সো আমাদের জিউরিক ট্রিপ আর লিechtenstein ট্রিপ এখানেই ওভার হচ্ছে। এখন আমাদের রাত বিকেলবেলা 5টার সময় আবার জিউরিক যেতে হবে, জিউরিক থেকে আবার ট্রেন ব্যাক টু জার্মানি। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরো নতুন নতুন ট্রাভেল ভিডিওস আমি বানাই, আমার ঘুরতে খুবই ভালো লাগে, তাই তোমাদেরও ঘোরাই। আর কমেন্ট করে জানিও আরো নতুন কিছু দেখতে চাইলে। সো আজকের মতন টাটা। দেখা হচ্ছে পরের নতুন কোনো দেশে, পরের নতুন কোনো জায়গায়।